আসসালামু আলাইকুম। জীবনমুখী চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। যে কথাগুলো বলবো আজকে, আমরা দিন, দিন অনেক রোগে, শোকে জর্জরিত হয়ে যাচ্ছি। অবশ্যই সুখ, শক্তি যাই বলেন আল্লাহর পক্ষ থেকে আসে। রিজিক, হায়াত, মউত সবই আল্লাহর হাতের। এর ভিতরে আমাদেরও কিছু চলাফেরার ভুলের কারণে আমরা অনেক সময় রোগে পড়ে যাই। আমরা সারাদিন কাজকর্ম করার পরে যখন বাসায় যাই ফ্রেশ হবো, যার, যার ইবাদত আছে করবো। খাওয়া-দাওয়া করে যত দ্রুত সম্ভব ইলেকট্রনিক ডিভাইসগুলাকে আলাদা রেখে মোবাইল বলেন, কম্পিউটার বলেন, টিভি বলেন সবকিছুর সাথে সম্পর্ক ছিন্ন করে খাওয়া-দাওয়ার পরে কিছুক্ষণ বসে হেঁটে আমরা ঘুমিয়ে পড়বো। ভোরে যত তাড়াতাড়ি সম্ভব উঠবো, যার, যার ইবাদত আছে করবেন। তারপরে যত তাড়াতাড়ি নাস্তা খেয়ে পারেন অফিসে রওনা হয়ে যাবেন এবং পরিশ্রমী হবেন। এতে আপনি সুখে থাকবেন। আপনার শরীর ভালো লাগবে। আর যদি এর উল্টাপাল্টা কিছু করেন তাহলে আপনি নিজেই আপনাকে নিয়ে ভুগবেন। আরেকটি কথা হচ্ছে, কেউকে শুধু পরামর্শ দিতে যাবেন না, বোঝাতে যাবেন না। সে যদি আপনার হেল্প চায় তাকে বুঝাবেন। আপনার ভাষা যারা বোঝে না তাদেরকে বুঝাতে যাবেন না। বিনা প্রয়োজনে কোথাও তর্কাতর্কিতে লিপ্ত হবেন না এবং এগুলাকে প্রশ্রয়ও দিবেন না। এলাকার ভিতরে খারাপ কাজ দেখলে বাধা দিবেন যদি ক্ষমতায় কুলায়। আর না হইলে তাদেরকে যদি ওরকম শক্তি সামর্থ্য থাকে বাধা দিবেন, মুখে বলবেন। যদি তাও না থাকে মনে, মনে ঘৃণা করবেন। খারাপ কাজকে প্রশ্রয় দিবেন না। আপনার দল, আপনি এলাকার মাথা মুরুব্বি, আপনার অনেক লোক দরকার। এই লোকের প্রয়োজনীয়তা পূরণ করতে গিয়ে যারা এলাকার মাতব্বর বা মুরুব্বি আছেন, নষ্ট ছেলেপেলেদেরকে কাছে ডাকবেন না। আপনাদের প্রশ্রয়ে তারা এলাকায় উচ্ছৃঙ্খল, ফেতনা, ফাসাদ ছড়ায় এরকম ছেলে সন্তান বা এরকম কর্মী রাখবেন না। তাদেরকে দূরে ঠেলে দেন। ধৈর্যশীল হন। ধৈর্যশীলের সাথে সবরকারীর সাথে আল্লাহ পাক আছে। অবশ্যই আপনি ধৈর্যশীল হবেন, সবরকারী হবেন। আরেকটি কথা হচ্ছে, বিনা প্রয়োজনে কারো সাথে কথা বলবেন না। শুধু সময় কোথাও নষ্ট করবেন না। যদি ভালো থাকতে চান, ভালোবাসা পেতে চান, ফ্যামিলি মেম্বার যারা আছে, ভাই-বোন, আত্মীয়স্বজন এবং ক্লোজ বন্ধু-বান্ধব তাদের সাথে সময় দেন। ছুটির দিনগুলোতে তাদের সাথে পরামর্শ করেন, তাদেরকে নিয়ে ঘুরতে বের হয়ে যাবেন। আর আরেকটি কথা, আপনি কঠোর পরিশ্রম করেন। কি সম্পদ দিবে না দিবে এটা একান্তই আল্লাহ পাক ভালো জানেন। আপনি পরিশ্রমী হবেন। পরিশ্রমী হবেন এবং অর্থ উপার্জন করার জন্য যতটুক সাধ্য পরিশ্রম করবেন। এতে কি হবে? আপনার ভিতরে অলসতাও থাকবে না। পরিশ্রম করলে যখন টাকা আসবে, আপনি নিজে স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারবেন। প্রয়োজন ছাড়া টাকা-পয়সা শুধু নষ্ট করবেন না। কারণ এমনও কিছু সময় আসবে যখন সবাই আপনার কাছে থাকবে। হয়তোবা টাকা-পয়সাটা খুব ক্রাইসিসে পড়ে যাবেন। টাকা-পয়সা দিয়ে এখন সবাই সবাইকে হেল্প করতে চায় না। কিছু একান্ত ভালো মানুষ আছে যারা বিপদে হলে হেল্প করে। তো টাকা-পয়সা হিসাব করে খরচ করবেন, হিসাব করে চলবেন। এতে আপনার চলার পথ খুব সুন্দর হবে। ছেলে-মেয়ে উপযুক্ত হলে তাদেরকে নিয়ে বসে পরামর্শ করে কিভাবে ভালোভাবে চলাফেরা করা যায়, এদিকে চলা যাবে না, ওদের সাথে ঘোরা যাবে না, এভাবে পরামর্শগুলো দিবেন এবং তাদেরকে গাইড করবেন। আর সর্বশেষ আল্লাহর উপর ভরসা রাখবেন। ধৈর্য কখনোই হারাবেন না। ধৈর্য, ক্ষমা মহত্বের লক্ষণ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।